নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি সজনে ফুলের ভীষণ টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সজনে ফুলের অনেক রকম রেসিপি হয়, তার মধ্যে আজকে তোমাদের সাথে একটাই আমি শেয়ার করব, অন্যদিন আরও অন্যভাবে নিয়ে আসবো। তার জন্যে দেখো এখানে টাটকা কিছুটা সজনে ফুল আমি নিয়ে নিয়েছি, দুটো একটা পাতাও আছে তার সাথে, ওটাকেও নিয়ে নেবো, কোনো কিছুই বাদ দেব না। দেখো অনেকটাই সজনে ফুল আছে, তাও এর সাথে দেওয়ার জন্যে আমি নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের বেগুন। যেহেতু আমি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো, সেই জন্যে একটু বেগুন নিলাম। বন্ধুরা কেউ স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না যে আমি রেসিপিটা এত টেস্টি কিভাবে বানালাম। চলো তাহলে সজনে ফুল আর বেগুনটা বেছে ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখো একসাথে সজনে ফুলটাকে বেছে নিয়েছি, তার সাথে বেগুনটাকেও একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর একসাথেই কিন্তু কেটেছি এবং ধুয়েও নিয়েছি। এবার এটাকে এই বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। পুরোটা ঢেলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প জোয়ান। আর জোয়ানটা দেওয়ার সময় এইভাবে হাত দিয়ে একটু দোলে তারপর দিতে হয়। আর দিচ্ছি এতে অল্প কালো জিরে, দিয়ে দিচ্ছি অল্প বেকিং সোডা, আর দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলোকে আগে হাত দিয়ে ভালো করে মেখে নেব। সবটা ভালো করে মেখে নেওয়ার পর তাহলে বুঝতে পারবো যে এতে কতটা পরিমাণ দিতে হবে বাকি জিনিস। সেই জন্য সব কিছুকে একবার এইভাবে ভালো করে মেখে নিতে হবে। লবণটা দেওয়ার ফলে এটা কিন্তু একটু জল জল ভাব হয়। দেখো বেশ ভালো করে মেখে নিলাম। এইভাবে মেখে দেখে নিলাম, দেখে নেওয়ার পর এতে দিয়ে দেবো বেসন। আমি এখানে হাফ কাপের মতো বেসন নিলাম, আর দিয়ে দিচ্ছি ওর হাফ চালের গুঁড়ি। যতটা বেসন দিলাম তার হাফ চালের গুঁড়ি। এবার ভালো করে এটা মাখবো, মেখে তারপর এতে পরিমাণ বুঝে অল্প জল দেব। দেখো ভালো করে মেখে দেখে নেওয়ার পর হাফ কাপের মতো জল পুরোটাই দিয়ে দিলাম। কারণ যেহেতু ফুল আর বেগুনে জল জল ভাব ছিল, তারপর লবণ দেওয়ার ফলে একটু জল জল বেরোয়, সেই জন্য ভালো করে মেখে ঠিক করে দেখে নেওয়ার পর জলটা দিতে হয়, না হলে জল বেশি হয়ে গেলে তখন পাতলা হয়ে যাবে। দেখো সুন্দরভাবে মেখে নিলাম। এই রকমভাবে সুন্দর করে আগে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যেন সব কিছু সুন্দরভাবে মিশে যায়, কোনো জিনিস যেন না এবড়ো খেবড়ো থাকে। সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই সজনে ফুলের রেসিপিটাতে সর্ষের তেলে বানালে ভীষণ টেস্টি হয়, তবে যার যে তেল পছন্দ সেই তেলও ব্যবহার করতে পারো। তেলটাকে ভালো করে কড়াতে চাড়িয়ে নিলাম, কড়া বেশ গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে ছোটো ছোটো বলের মতো করে আমি দিয়ে দিচ্ছি। যতটা জায়গা তেল আছে ঠিক অতটা জায়গাতে যতগুলো ধরবে ততগুলোই দেব। দেওয়ার পর মিনিট দুয়েকের মতো অপেক্ষা করতে হবে একটা সাইড ভালো করে হওয়ার জন্য। দেখো একটা সাইড বেশ ভালো করে হয়ে গেছে, কড়াতে কিন্তু জড়িয়ে যাচ্ছে না। এবার আস্তে করে উল্টে দেবো আর একটা সাইড হওয়ার জন্যে। গ্যাসের ফ্লেমটা প্রথমে বাড়ানো ছিল, এখন কিন্তু একেবারে লোতে করে দিয়েছি। এইভাবে সবগুলোকে একটা সাইড আস্তে করে উল্টে নিলে তারপর কিন্তু আর কোনো উল্টাতে অসুবিধে হবে না। দেখো কতটা সুন্দরভাবে কালার হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভাজলে এগুলো কিন্তু ভীষণ মুড়মুড়ে কুড়কুড়ে হবে।
যেহেতু এতে অল্প চালের গুঁড়ি দিয়েছি। দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর বাকিগুলোও কিন্তু একই রকমভাবে ভেজে নেব। এই রেসিপিটা দিয়ে ভাত খেতে তো ভীষণ ভালো লাগে, মুড়ির সাথেও ভালো লাগবে, আর বিকেল সন্ধেবেলা চায়ের সাথে তো কোনো কথাই হবে না। দেখো কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার আর বেশি এটাকে ভাজবো না, এবার এগুলো তুলে নেব। আর যতটা আছে ঠিক একই রকমভাবে সবগুলোকে ভেজে নেব। এই ক্রিসপি রেসিপিটা সজনে ফুলের এত টেস্টি হয়, ঠিক আমি যেভাবে বানালাম এইভাবে বানিও। আর যে বন্ধুরা পেঁয়াজ পছন্দ করো একটু পেঁয়াজ দিয়ে দিও। যেহেতু আমি এটা নিরামিষের দিনে বানাচ্ছি সেই জন্যে পেঁয়াজ দিলাম না, তাই ফুলের সাথে একটু বেগুন দিয়ে বানালাম। এটা কিন্তু পেঁয়াজ দিয়ে বানালেও ভীষণ টেস্টি হয়। বন্ধুরা, এইভাবে নিরামিষ সজনে ফুলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করলে আমি বুঝতে পারবো। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না, আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে সজনে ফুলের রেসিপিটা সবাই বানিয়ে খেতে পারে। বন্ধুরা, আমার এই রেসিপি তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করো, ভালোবাসা দিও। তোমরাও ভালো থেকো।